গুড মর্নিং এভরিবডি। আজকে নতুন পার্টে আমরা নিয়ে এসেছি হয়ানের ডিটেলস। কালকে সন্ধেবেলা আমরা ঢুকেছি হয়ানে। ফ্লাইট ছিল আমাদের হোচিমিন সিটি থেকে। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো লেগেছে ডানাং পৌঁছতে। ডানাং থেকে হয়ান ধরুন আরও 25 কিলোমিটারের মতো ডিস্টেন্স। আমরা যে হোটেলটায় রয়েছি রিভার স্যুটস হোটেল, এখানে নদীর পাশে, সেটা আলাদা একটা পার্টে পাবে সেটা রিভিউ। আর হয়ান হচ্ছে একটা পুরোনো জাপানি ইনফ্লুয়েন্স ছোটো টাউন। এটা মোস্টলি পপুলার অ্যানশিয়েন্ট এরিয়াটা, এটা পুরনো শহর। আমার পিছনে দেখতেই পাচ্ছ হয়তো এতক্ষণে যে এরকমভাবে হলুদ রঙের প্রাচুর্য দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম বাড়িগুলো এখানে খুব স্ট্রাইকিংলি ইয়েলো কালারের, ঠিক আছে। তো এখন সকালবেলা বেরিয়ে পড়েছি, এখন কিছু দেখানোর জন্য না, এখন বেরিয়েছি কিছু রাস্তার ছবি তুলতে। এখন ভোরবেলার দিকে একটু ফাঁকা থাকে তো, আলোগুলো খুব সুন্দর পড়ে, তো একটু ছবি টবি তুলে নিই, তারপর আবার গিয়ে ব্রেকফাস্ট করে প্রপারলি বেরোবো সব মেন পয়েন্টগুলো দেখতে, ঠিক আছে। তো আপাতত চলো ছবিগুলো তুলি, তোমরা একটু দেখো, তারপর কোথায় কোথায় যাব সেই জায়গাগুলোকে দেখাবো। সূর্যটা পুরো চোখে পড়ছে, সানগ্লাসও পরতে পারছি না ছবি তোলার জন্য, তাই এই অবস্থা আমার, ঠিক আছে। চলো পরে কথা। গুড মর্নিং এভরিবডি। আমরা এখন বাজে বেলা 10টা, আর আমরা চান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আজকে হয়ান ওল্ড টাউনটা দেখার জন্য। এটা একটা পুরনো শহর, পুরনো টাউনশিপ, তো সেটা মোস্টলি পায়ে হেঁটে আর এই সাইকেল করে দেখা যায়। সাইকেল তো ভাড়া পাওয়াই যায়, কিন্তু আমি আজকে নিইনি, আজকে পায়ে হেঁটেই দেখবো। কালকে মেবি এক্সপ্লোর করবো সাইকেল নিয়ে। তো দেখতে পাচ্ছ এই শহরটা পুরোটাই ইয়েলো বেসড, ঠিক আছে। আমার পিছনে যদি খেয়াল করো পুরো বিল্ডিংগুলো যা আছে, এবং আগেও আগেও যা ওল্ড টাউনের বিল্ডিং আছে ম্যাক্সিমামই ইয়েলো বেসড, এবং এগুলো সব জাপানি ইনফ্লুয়েন্স। তো বাড়িগুলোর সামনে লণ্ঠন, বাড়িগুলোর বিল্ডিং স্ট্রাকচার অনেকটাই জাপানিদের মতো থাকে। আর আমি সকালবেলা বলেছিলাম যে আমি ছবি টবি তুলতে এসেছিলাম, তো তাতে আমি দেখেছি পুরো রাস্তাটাই এরকম পুরনো বাড়িতে ভর্তি। সামনে একটা জাপানিজ কভার্ড ব্রিজ আছে, খুব সুন্দর, সেটার সাথে তার আবার মন্দিরও আছে একটা, তো চলো সেটাও দেখাবো, ঠিক আছে। হোটেল থেকে আমার এই লোকেশনটা খুব বেশি না, হাঁটা পথে 400 মিটারের মতো, ঠিক আছে। তো হোটেলটা আমার এই, যদি হোটেলের রিভিউটা দেখে থাকো তাহলে দেখবে হোটেলটা আমার এই পিছনে যে রিভারটা আছে ওটার সামনেই আমার হোটেলটা ছিল। তো হোটেল আমার হেঁটে আসতে এইটুকু কত 4-5 মিনিট লাগলো বোধহয়, 300-400 মিটারের মতো। আর এই জাপানিজ ব্রিজটাও 500 মিটার। তো ওই জাপানিজ ব্রিজ এবং এরিয়াটাই পুরোটা ওল্ড টাউন। তো এখন পুরোটাই ঘুরবো, চলো আমি আরও আগে দেখাই কী কী এরিয়া কভার হচ্ছে ব্রিজ এবং আশেপাশের ওল্ড টাউনটা, ঠিক আছে। চলো সাথে। ওকে, আমি এসে গেছি জাপানিজ কভার্ড ব্রিজ যেটাকে বলে, সেটা বেসিক্যালি এটা অনেক পুরনো। এটা আর্লি 17th সেঞ্চুরিতে হয়েছিল, মানে প্রায় 400 বছরের পুরনো। এটা কী হয়েছে, এখানকার মানে জাপানিজরা যে জাপানিজ সেটেলমেন্ট ছিল, তারা এখানকার যে লোকাল লোকেরা আছে তাদের সাথে ব্যবসা করার জন্য এই ব্রিজটাকে বানিয়েছে। আমার ইয়েতে আশা করি দেখতেই পাচ্ছ সোজাসুজি ব্রিজটা, ঠিক আছে। এটা কভার্ড ব্রিজ, এটাকে পরে ওরা সাথে মন্দিরও বানায়। এর ভিতরে একটা মন্দির আছে, ঠিক আছে। আর দুটো সাইডে দুটো যে গেট আছে, সেই দুটো জাপানিদের মাঙ্কি গড বলে, তো তাদের মূর্তি আছে, যেন এই ব্রিজটা ওরা প্রোটেক্ট করে, ঠিক আছে। আমি যে ব্রিজটার থেকে তুলছি এটাও মনে হয় প্রায় 100 বছরই পুরনো, চেহারাটা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো ওটা চলো ওটার ভিতরে যাব। আর এর পাশেই প্রচুর স্টিল ছবি স্ট্যান্ড করে লোকে এখানে তুলেছে এবং বিক্রি করছে, ঠিক আছে। এই জায়গাটা স্ট্রিট ফটোগ্রাফির জন্য অত্যন্ত পপুলার, কারণ যেটা বলছিলাম যে এই হলুদ রঙের দেওয়াল, এই দেওয়ালটা পুরো ওল্ড টাউন জুড়ে সর্বত্র পাবে, এবং এতটাই সুন্দর যে এখানে সমস্ত ট্যুরিস্ট এবং লোকাল লোকেরা আসে তাদের ছবি তোলার জন্য, ঠিক আছে। তো এই হলো সেই ব্রিজটা, চলো একবার টুক করে দেখিয়ে নিই।
ব্রিজের ওপর কোনো গাড়ি সাইকেল চলা বন্ধ, তাই জন্য ব্রিজের এইটা এন্ট্রান্স সেভাবে বন্ধ করা আছে। এই এটা জাপানিজ কভার্ড ব্রিজ, এটা কভার্ড করেছে যাতে কোনো রকমভাবে এটাকে ডিটেক্ট না করতে পারে বম্বিংয়ের জন্য। এবং এখানে ওরা এর ভিতরে দেখো জাপানিজ দেবতা আছে। রেগুলার বেসিসে পুজো হয় এখানে, সব ইনফরমেশনগুলো দেওয়া আছে প্রিটি মাচ যা বললাম সেগুলো। হ্যাঁ মানে মোটামুটি এখান থেকে আমি বলেছি, ঠিক আছে। চলো এর বেশি আর কিছু এখানে দেখার নেই। স্ট্রিট ফটোগ্রাফ এখানে কেমন সুন্দর হয় সেগুলো দেবো, এরপরে কতগুলো স্টিল দেবো, সেগুলো এনজয় করো, ঠিক আছে। চলো আমি এখন একটু তোমাদের নিয়ে যাই ওল্ড টাউনের মধ্যে। সামনে দেখতেই পাচ্ছ পুরো রাস্তার চারদিকে ল্যান্টার্ন আর হলুদ দেওয়াল, ঠিক আছে। এটা পুরোটাই ওল্ড টাউন। এই সোজা রাস্তা ধরে গেলে ওল্ড টাউনের পুরো চার্মটা পাওয়া যায়। চলো তোমাদের নিয়ে যাওয়া যাক এইদিকে। কফি শপে ঢুকেছি, এখানে হট চকলেট অর্ডার করতে হলো, কারণ এই কফি শপটার টপ ফ্লোরে না পুরো শহরটার খুব ভালো ভিউ পাওয়া যায়। তো এখন আমি কফিটা হট চকলেটটা মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, খুব ভালো নয়। তো চলো একবার ওপর দিকে যাই, দেখাই পুরো শহরটা কেমন দেখায় ওপর থেকে। পুরোনো দিনের বাড়ি, এগুলো সেই জাপানিজ আর্কিটেকচার। এই পাহাড়ে কোথায় উঠতে হবে? ওকে, এটা একটা হাফ, লোকজন ওপরে এসে বসছে এবং তারপর আবার আরেক ধাপ সিঁড়ি। এটা আমায় নিয়ে যাবে বাড়ির ছাদে। এখানে মনে হচ্ছে ওয়েডিং শ্যুট হচ্ছে। চলো বাড়ির ছাদে যাওয়া যাক। প্লিজ সাবা সত্যি, হ্যাঁ আর বুঝি পুরো শহরটা দেখা যাচ্ছে, মাথাটা ভ্যান্টেজ পয়েন্ট। অন্য ছবি তুলতে ব্যস্ত। শহরটার ওপর থেকে দেখা যাচ্ছে। এমনি জায়গাটা তো পপুলার না এবং চার্জও করে, এই জন্যই ওরা নাইস। বলো চলো আবার নিচে গিয়ে এরপর দেখাবো বাকি এরিয়াগুলো। ওয়েলকাম ব্যাক। এখন বিকেলবেলা একটু গাড়ি নিয়ে যাব কোকোনাট ফার্মিংয়ে বা কোকোনাট বাস্কেটে। ওখানে সুন্দর অ্যাক্টিভিটি হয়, কোকোনাট রোয়িং ফোয়িং শেখায়। তো চলো যাওয়া যাক। গাড়ি এসে গেছে। এই ট্রিপটা মোটামুটি হোটেল থেকে ধরো রাত্রি 6-7 কিলোমিটার ডিস্টেন্সে। তো ওখানে ঘোরাবে, একটু অ্যাক্টিভিটি আছে সেগুলো করি, আবার হোটেলে ফেরত দিয়ে যাবে 1 ঘন্টার মধ্যে, ঠিক আছে। তো পুরোটার কস্টিং এর মধ্যে এরা নিয়েছে 1 লাখ ভিয়েতনাম ডলার। তো চলো যাওয়া যাক, দেখি কি আছে। উঠে গেছি এই বাম্বু বাস্কেট যেখানে অ্যাক্টিভিটিটা করবো বাম্বু বাস্কেটের ওপর, সেই এরিয়াটায় লোকজনকে দেখতে পাচ্ছ। অলরেডি কিছু লোক ওই বাস্কেটে করে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। দেখো অলরেডি লোকজন দেখে যাচ্ছে। অল্প সময় লাগলো, গাড়িতে মোটামুটি 10-12 মিনিটের মধ্যে পৌঁছেও গেছি আমরা, ঠিক আছে। তো আপাতত ড্রাইভার আমাদেরকে নিয়ে যাচ্ছে গ্রামের ভিতর কোনো একটা বাড়িতে, সেখানে বসবো সাপোজিটলি। সেখানে ওরা ইনভাইট করবে, হ্যালো হ্যালো করছে ওরা, সেখানে আমরা বসবো। আমাদের কিছুক্ষণ কিছু হয়তো
রিফ্রেশমেন্ট কিছু দেবে, কিছু বলবে, বলার পর জলে নিয়ে যাবে। অলরেডি এটা দেখার জন্য এসছি। চলো, ঠিক আছে, ঠিক আছে। এই যে এখানে এসে পৌঁছেছি। চলো, ওঠাবে মনে হচ্ছে। তোমার জামাটা খুবই ফাঁকি হয়েছে। এই তো নৌকায় ওঠাবে মনে হচ্ছে। Okay, you go 3 minutes. Yeah, 3 minutes. You back. 3 minutes? Yeah, 3 minutes to go. 3 minutes I wait here. Yeah, yeah. বাহ, সুন্দর একটা নৌকা। জলটার উপর কি এদিকে একবার ছিটকাচ্ছে, একবার এদিকে ছিটকাচ্ছে। আরে ভাই, আমি ভুলে গেলাম। Sing a song. গান ছিল, video is going on. আচ্ছা, নৌকা পা ইয়ে করে। See. Châu, trời. বাস্কেট রাইড থেকে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম ওল্ড টাউনের জন্য। ওল্ড টাউনে যতগুলো রেস্টুরেন্ট আছে সবাই নদীর ধারে চেয়ার পেতে দেয় সন্ধ্যাবেলা ডিনার করার জন্য। নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছিল। দেখো, সকালবেলা যে ল্যান্টার্নগুলো দেখছিলাম আমরা কালারফুল, সেগুলো সব এখন রাতে জ্বালিয়ে দিয়েছে। আর শহরটা কী সুন্দর সেজে উঠেছে, নদীর মধ্যেও তার রিফ্লেকশনগুলো দেখা যাচ্ছে। সব মিলিয়ে এক দারুণ পরিবেশ। রাত্রিবেলা হইয়ান রিভারে অসংখ্য নৌকা খুব কালারফুল আলো জ্বালিয়ে যাত্রীদের নিয়ে ঘুরতে বেরোয়। তার সাথে নদীর ওই পারের বার এবং রেস্টুরেন্টগুলো কালারফুল আলোয় পুরো ঝলমল করে। সব মিলিয়ে এক দারুণ পরিবেশ। এর সাথে দেখো জাপানি ব্রিজের নাইট ভিউয়ের একটা স্টিল ছবি।